আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন মজাদার সেই লোভনীয় রেসিপিটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি হাড় সহ নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ থেকে একটু কম রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এবং দিয়ে দিবে এখানে হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হালকা হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, তবে আমি রেস্টে রেখেছি। আর এখানে এটি দুটো থাই স্যুপের প্যাকেট নিয়েছি। থাই স্যুপের প্যাকেটগুলো 50 টাকা করে দাম। তো ম্যাগি থাই স্যুপের প্যাকেট নিয়ে এখানে 2 কাপ পানি দিয়ে আমি এটাকে মিক্স করে রেখে দিব। আর এখানে নিয়েছি আমি দুটো ডিমকে আমি ফাটিয়ে বাটিতে রেখে দিব। তো ডিমের সাথে আমি হালকা লবণ দিয়েছি, দিয়েই তো আমি ফাটিয়ে এক সাইডে রেখে যাবো। এবার চলে যাব রান্না করতে। চুলাতে অলরেডি একটি ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে এই রেসিপিটা বাটার দিয়েও করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমার এই প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের স্যুপটা খেতে হবে অসাধারণ। কারণ অনেক স্যুপ রেসিপি দেখেছেন, আমার এই রেসিপিটাও আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সেই মুরগির মাংস কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমে হাই হিটে রেখে পানিটা টেনে তারপরে লো হিটে রেখে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। তবে এভাবে ভাজা ভাজা করতে হবে যেন মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এই স্টেপটা যদি ফলো করেন তাহলে আপনাদের স্যুপটাও খেতে অনেক মজা হবে। তো এই তো একদম ভাজা ভাজা করে নিয়েছি। যেহেতু সপ্তাহের ভিডিওতে মানে শেয়ার করা সম্ভব না, তাই আমি লো হিটে আর কি ভিডিওটা শেয়ার করেছি। অনেকক্ষণ ধরে আমি লো হিটে কিন্তু মাংসটা ভেজে নিয়েছি। আর এই তো সেই স্যুপগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আরও 2 কাপ পানি অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে আরও 1 কাপ পানি অ্যাড করতে পারেন। আমি একটু ঘন খেতে ভালো লাগে তাই ঘন দিয়েছি। এখানে আমি কিন্তু চেক করার পর মনে হচ্ছে যে একটু লবণের প্রয়োজন, এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এই তো দিয়ে দিয়েছি টমেটো সস। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু ঝাল লাভার মানুষ, ঝাল খেতে পছন্দ করি, তাই আমি কাঁচামরিচটা দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এই তো সেই ফেটে রাখা ডিমও দিয়ে দিয়েছি। ডিম দিয়ে নেড়ে ছেড়ে এবং একটা লেবুর রস আমি লাস্ট পর্যায়ে দিয়েছি। লেবুর রসটা দেওয়ার পরে চুলাতে আর রাখা যাবে না, সাথে সাথে নামিয়ে ফেলবেন, তাহলে সুন্দর একটা লেবুর ঘ্রাণ আসবে। আর চাইলে এখানে লেবু পাতাও অ্যাড করতে পারেন। রেডি হয়ে গেল আমার মজাদার স্যুপ রেসিপি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।